পেলে ভৈরবী মাকে? হ্যাঁ, ওই শেতলা মন্দিরের দিকে দেখে এলুম। অনেক ফুল তুলেছেন। কেন? কি জানি, কিছুই তো বলেন না। তবে আজকাল চেনার রাগটা আগের মতো নেই, কেবলই হাসেন। রাগ দেখাবার আর জো আছে গো? কেন? ঋতু যা কাণ্ড করে ছাড়লে। ও। কিন্তু এ কি ব্যাপার বলো দেখিনি, আমাকে ডেকে পাঠিয়ে ফুল তুলছে মানে? ও, এখানে বোধহয় কোনো মন্দির টন্দিরে পুজো করবেন। হবে বোধ হয়। চলো তো দেখি, চল চল। ওই তো আসছে। এসে গেছে বাবা? সেই কখন গো? তুমি কোথায় গিয়েছিলে? এই যে গো, ফুল তুলে নিয়ে এলুম। কেন মা? তোমাকে সাজাবো গো। কেন গো? ও কুমুদ দাদা, হ্যাঁ, তুমি কিন্তু আজকে একদম চুপটি করে বসে দেখবে, কোনো কথাটি কইবে না। ঠিক বলে আছে। দিব। ঠিক আছে, এই বস। এসো গো বাবা, এসো 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 দেখিনি, এসো আমার কাছে এসে বসো বসো বাবা, বসো। বসো। দেখি বাবা, তোমার গা দাও তো। কেন? ওই যে বল, ও বাবা, তুমি ওই চন্দন টন্দন আছে দেখছি। ওই যে বললুম গো তোমাকে আজকে আমি সাজাবো। তুমি যে আমার শ্রী গৌরাঙ্গ বাবা। এ কি, তুমি তো বলতে আমি নাকি তোমার বাল গোপাল। সে তো আমার হৃদয়ের আবেশ গো। ওই বই তো তোমার জন্য আমার প্রথম তাড়না। দক্ষিণেশ্বরের মন্দিরে তোমাকে যখন প্রথম পেলুম, তখন তো আমি সেই আকুতিতেই ভাসতুম গো। দাও বাবা দাও। তুমি আমার গৌরাঙ্গ বাবা, তুমি আমার গৌরাঙ্গ। আমার সব বোধের সারাৎসার আমি পেয়ে গেছি গো। তুমি তুমি মঙ্গলময় বাবা। আমাকে আমাকে মিথ্যে অহংকারে অহংকৃত করে তুমি আমাকে খুব শিক্ষা দিয়েছো গো। এটা আমার দরকার ছিল বাবা, এ আমার দরকার ছিল। আমি জানতুম মা, আমি জানতুম তোমার মতো বিবেকী সাধিকা তুমি তোমার অন্তর্দর্শন পাবেই গো। কোন রকম মলিনতা তোমার তোমার দৃষ্টিকে অস্বচ্ছ করতে পারে না মা, অস্বচ্ছ করতে পারে না। এই সবই তোমার উদ্ভাস বাবা। তোমার আলোতেই তো আমি তোমাকে প্রথম চিনেছি বাবা। বাবা তুমি ভগবান, তুমি ভগবান বাবা। তুমি প্রভু গৌরাঙ্গ গো, তুমি প্রভু গৌরাঙ্গ। আসল কথা কি জানেন কর্তামশাই, তিনি তো প্রভুর রূপ দর্শন করবেনই, যে সে জন্তু নন, সাধিকা ব্রাহ্মণী। তবে মিছে বলবো না কর্তামশাই, এই প্রথম ঘোরেই আমার মধ্যে কেমন একটা অভিমান দুঃখ উঠছিল। কেন? না, ভাবতুম আমরা এই কামার পুকুরের লোকজন কি এতই ফেলনা, আমাদের দর্শন কোনো দর্শনই না। আর ব্রাহ্মণী যেকালে প্রভুকে বলল যে ভগবানের অংশ, অমনি রাত্রি জুড়ে সবাই একবারে মেতে উঠল। তা সেই অভিমান এখন গেছে? আগে পরেও বেশি ওই ভৈরবী মার অনেক গল্প আমি শুনেছি। নইলে এত বছর ধরে
আমার প্রভু সেখানে দক্ষিণেশ্বরে একের পর এক সাধনা পার করেছে, সে সবেতেই তো তাঁর নজর ছিল। নইলে আমার প্রভুর যা ডাক, কবেই মানুষের খোল ফেলে নিজের আসল রূপে মিশে যেতেন। হ্যাঁ, শেষকালে ওই ভৈরবী ব্রাহ্মণী এসেই তো যত গোল দেখা দিল, সব কিছুতেই কেমন ওই তো এসে গেছে। ও সেই সবেতেই আমি দোষী কর্তা মশাই। না না, না গেলেই পারতুম ওই প্রসাদ নিতে। হ্যাঁ, সবেতেই আমাকে নিয়ে সবই। না না, তোমার কিসের দোষ? আমার দোষ নয়, আমি ছোট জাত। আমার পাত কাঁচাতে গিয়েই তো এত গন্ডগোল ওনার সঙ্গে। ও তা আমি বলি, এত বড় একখানা ভিটে, তা তার কোনো আচার বিচার থাকবে না নাকি? কোথাকার কে গো তুমি? ওই ভিটের তুমি কি জানো? কার ভিটে বলো দিনি? কেন, একজন সৎ ব্রাহ্মণের। তা সৎ ব্রাহ্মণ বলতে ওই অভিমানের পৈতে গলায় ঝুলোয় এ গ্রাম সে গ্রাম যেতে বেড়ায় যে? না তা কেন? ভিক্ষে পেলে যে আশীর্বাদ করে, না পেলে যে সাপ বর্ষায়। এই তো কর্তামশাই তারে দেখেছে, কেমন মানুষ ছিলেন তেনার আজও মনে আছে। হ্যাঁ, কি তেজ ছিল! দু চোখে তার আলো জ্বলতো, আগুন জ্বলতো, জানো? ঠিক তাই, সত্যনিষ্ঠা, সন্তোষ, ক্ষমা, ত্যাগ, এ সব কিছুরই আধার ছিলেন তিনি। বামুন মা চলে গেলেন। তাই? অমঙ্গল হবে গো। না না, ও কি কথা! মঙ্গল হবে গো, সবার মঙ্গল হবে। বামনি মার মঙ্গল হবে, তোমার মঙ্গল, আমার মঙ্গল, এই পরিবারের মঙ্গল। বড় বড় অহংকার হয়েছিল তার গো। শীতলা থানে মনসা শোবে। আহা, কথার কি বাহার! তা যা যা, খুব তো শুতে চেয়েছিস, যা শুকে যা। তুমিই তো তার অহংকার করতে দিয়েছিলে। তুমি কি করে বুঝলে গো? আমি জানি। श्री राम कृष्ण